তো বন্ধুরা, আজকে আমি এই টসের একটি চার্জার বানিয়ে দেখাবো। তো এটি আমার একটি বন্ধুর টস। তো টসটিতে বন্ধুরা এই যে চার্জার সকেট আছে, তো এটি নষ্ট হয়ে গিয়েছিলো চার্জার, এবং চার্জারটা পাওয়া যাচ্ছে না। তো যার জন্য আমাকে এটা দিয়ে গিয়েছে। তো আজকে বন্ধুরা এর একটি সলিউশন আমি বের করব। তো তোমরা ভিডিওর প্রথমেই দেখে নিয়েছো যে চার্জারটা আমরা বানিয়েছি। তো সেই চার্জারটিকে আমরা আজকে বানিয়ে নেব। তো বন্ধুরা এর ভিতরে ব্যাটারিটা দেখুন, আর টর্চটি কিন্তু একদম চালু কন্ডিশনে আছে, শুধু বন্ধুরা চার্জে দিতে পারছে না। তো দেখুন বন্ধুরা, এখানে 3.6 ভোল্টের এটি ব্যাটারি। বন্ধুরা এই চার্জারটিকে আমি বানানোর জন্য এখানে আমি ইউজ করেছি কিছু পিভিসি পাইপ। তো বন্ধুরা আমি কিছু পিভিসি পাইপের এমন টুকরো কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, এই যে কিছু পিভিসি পাইপের টুকরো কেটে নিয়েছি। তো বন্ধুরা এটা আমি ব্যাটারির মাপ করে কেটে নিয়েছি। তো তোমরাও ঠিক তোমাদের বাড়িতে যেরকম কোনো ব্যাটারি থাকে তো সেগুলো কেটে নিতে পারো। আর এই সাইডে বন্ধুরা আমরা শেপ করে নিয়েছি এভাবে ঘষে। এরপরে বন্ধুরা আমরা ব্যাটারিটাকে এভাবে রেখে দুই সাইডে ছোটো ছোটো এইভাবে যে পিভিসি পাইপগুলো কেটেছিলাম, তো এইগুলোকে আমরা ফেভিকুইকের সাহায্যে লাগিয়ে নেবো, পাশাপাশি রেখে লাগিয়ে নেবো। তো তোমরাও ঠিক বাড়িতে এইভাবে একইভাবে তোমরা একটি চার্জার যে সকেটগুলো হয় সেগুলো করে দিতে পারো। তো বন্ধুরা এই সকেটটি তোমরা কিনতে যাও বাজারে, তাহলে এটা অনেক টাকা পড়ে যাবে। বন্ধুরা আমি একা একা এগুলোকে রেখে লাগিয়ে নেবো। তো বন্ধুরা এখানে একটি ভিডিও নিয়ে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, যাতে টাইমটা তোমাদের নষ্ট না হয়। তো চলো আমরা এটি লাগিয়ে নিই। তো বন্ধুরা লাগিয়ে নিয়েছি। এরপরে বন্ধুরা এই দুই সাইডে আমাদের দুটো গার্ড করতে হবে এবং দুটি কানেক্টর লাগিয়ে নিতে হবে, যাতে আমরা ব্যাটারিটি যে নেগেটিভ পজিটিভ প্রান্তটা আছে তো সেটিতে আমরা যাতে কানেকশানটা দিতে পারি। তো বন্ধুরা এর জন্য আমি এখানে এরকম ছোট্ট একটি পিভিসি পাইপের টুকরো এরকম কেটে নেবো এখানে। তো চলো আমি এটাকে কেটে নিই। তো বন্ধুরা এরপরে আমরা এটাকে ফেভিকুইকের মাধ্যমে লাগিয়ে নিয়েছি। তো ভালোভাবে বন্ধুরা লাগানোর পরে তো এখানে আমাদের একটি পয়েন্ট করে নিতে হবে। তো এই যে সাইডটা বন্ধুরা দেখতে পাচ্ছি, তো এই সাইডটা আমাদের প্লাস, তো প্লাস লেখাই আছে। তো বন্ধুরা এটিকে আমরা কানেক্টরটি লাগানোর জন্য এরকম একটি ছোট্ট নাট বোল্ট নিয়ে নিয়েছি। তো ওই নাট বোল্টটিকে বন্ধুরা আমরা এখানে মিডল করে লাগিয়ে নেবো। তো বন্ধুরা এই যে আমাদের এখানে যে মিডলটা আসে সেটাকে আমরা সামান্য একটু মেপে নেবো। তো দেখুন বন্ধুরা এই যে এইখানটায় আমাদের মিডল আসছে। তো এই সোজাসুজি আমি একটা ছিদ্র করে নেব। তো বন্ধুরা আমরা ছিদ্র করে নিয়েছি। তো এরপরে এরকম নাট বোল্ট আমরা একটা একটা বোল্ট যেটা আছে তো কিছুটা এরকম আগে আমরা একটি লাগিয়ে দেবো, এবং পরেরটাতে বন্ধুরা এইভাবে আমরা দুই সাইডে দুটি নাট বোল্ট দিয়ে আটকে নেবো। তো চলো আমরা এইভাবে আটকে নিচ্ছি। তো পিছনের সাইডে আর একটি যে আমরা দুটি নাট নিয়েছিলাম, তো সেই দুটি নাটকে বন্ধুরা আমরা একটি সামনে দিয়েছি এবং একটি পিছনে দিয়ে ভালোভাবে লক করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা এইভাবে ঠিক এটিকে লাগিয়ে নিতে হবে।
তো চলো আমি লাগিয়ে নিই। তো বন্ধুরা এটিকে ভালো করে প্লাস দিয়ে আমি ভালো করে টাইট দিয়ে নেবো, তো যাতে এটি লুজ কালেকশন না করে। তো চলো, তো দেখুন বন্ধুরা আমার ব্যাটারিটা একদম কিন্তু এখানে সেট আসছে। তো তোমরাও চাইলে তোমাদের যদি অন্য কোনো আইডিয়া থেকে থাকে তোমরা সেভাবে করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা একটু নয়েজ আসছে, কেননা পাশে কাজ চলছে, তার জন্য একটু নয়েজ আসছে। তো বন্ধুরা আমাদের যে মাইনাস প্রান্তটা আছে সেটি কানেকশনের জন্য আমি একটু এরকম স্প্রিং নিয়ে নিয়েছি। তো স্প্রিংয়ের অপোজিটে আমরা পিছনের সাইডে আমরা একটি তার সোল্ডারিং করে দেবো এবং তারপরে পিভিসি পাইপের ওপরে ফেভিকুইকের সাহায্যে কিছু পিভিসি পাইপের গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে আমাদের ফিক্সড করে নিতে হবে। তো চলো আমরা ফিক্সড করে নিই। তো বন্ধুরা আমি সময় বাঁচানোর জন্য পিছনে একটি ক্যাবিনেট করে নিয়েছি। তো আমি এই ধরনের পাইপ ইউজ করেছি। তো এই ধরনের পাইপ বন্ধুরা ইলেকট্রিক দোকানে তোমরা পেয়ে যাবে, যেগুলো ইলেকট্রিক ওয়ারিংয়ে ব্যবহার করা হয়। তো বন্ধুরা এরপরে আমাদের একটি সকেট আমরা লাগিয়ে নেবো এখানে। আর এরকম ছোটো ছোটো দুটি টুকরো আমরা পিভিসি পাইপের টুকরো কেটে নিয়েছি, একটি সামনের জন্য এবং একটি পিছন সাইডের জন্য। তো বন্ধুরা এরকম একটি চার্জার সকেট ইউজ করেছি। তো তোমরা চাইলে এই ধরনের সকেটে ইউজ করতে পারো, তোমাদের যেটা ভালো সুবিধা হবে সেটা তোমরা করে নিতে পারো। তো বন্ধুরা এখানে আমি মার্কিং করে এটিকে আমরা কেটে নেবো।
তো বন্ধুরা আমি এখানে গ্রুপ কাটিং করে নিয়েছি এবং এটিকে আমরা গ্লু গানের সাহায্যে লাগিয়ে নেবো। তো এখানে ফেভিকুইক ইউজ করবে না। তো যদি ফেভিকুইক ইউজ করতে যদি ভিতরে ফেভিকুইকটা ঢুকে যায় তাহলে কিন্তু আমাদের চার্জিংয়ের যে সকেট আছে সেটি খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা চলো আমি এটাকে ভালোভাবে ফিক্সড করে নেবো। তো বন্ধুরা আমরা এখানে প্লাস মাইনাসটা চেক করার জন্য আমরা এখানে একটি মাল্টিমিটার নিয়ে নিয়েছি। তো তোমাদের কাছে যদি মাল্টিমিটার না থাকে তো তোমরা বন্ধুরা একটি এলইডি ল্যাম্প নিয়ে তার প্লাস মাইনাসে দিয়ে তোমরা চেক করে নিতে পারো। তো বন্ধুরা তো আমি এখানে প্লাস মাইনাসটি চেক করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমাদের প্লাস মাইনাসটা চেক করে নিয়েছি এবং একটি ল্যাম্পও নিয়ে নিয়েছি সঙ্গে। তো ল্যাম্পটির কানেকশন বন্ধুরা একদম ইজি কানেকশন। তো একটি লাগবে আমাদের আয়ন চার্জের সাথে ডায়োড। তো বন্ধুরা ডায়োডের যে সিলভার পার্টিতে আছে তো সেটি আমাদের ডাইরেক্টলি ব্যাটারি পজিটিভ হয়ে যাবে। আর একটি রেজিস্ট্যান্স লাগবে ল্যাম্পের সেফটির জন্য। তো বন্ধুরা রেজিস্ট্যান্সের কোনো প্লাস মাইনাস হয় না। তো চাইলে তোমরা ল্যাম্পের নেগেটিভও লাগাতে পারো কিংবা পজিটিভও লাগাতে পারো। তো আমি নেগেটিভে লাগিয়ে নিচ্ছি। তো এক প্রান্তে বন্ধুরা আমাদের যে সকেটটি এসছে চার্জিং সকেটে, তো ডাইরেক্টলি সেই সকেটের রেজিস্ট্যান্সের এক প্রান্তে আমাদের সকেটে লাইন দিয়ে দিতে হবে, আর এক প্রান্তে আমাদের ডাইরেক্টলি নেগেটিভে লাইন দিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন একদম ইজিলি আমি কানেকশনটা করে নিয়েছি। তো এরপরে বন্ধুরা আমাদের যে আয়ন চার্জের ডায়োডটা আছে তো সেটির কানেকশন আমরা করে নেবো। তো দেখুন বন্ধুরা চার্জের লাইন দেওয়ার সাথে সাথে লাইটটা এখানে জ্বলছে। এখানে আমাদের একটু লুজ ছিল যার ফলে জ্বলছিল না। তো দেখুন একদম ইজিলি চলছে, এটি কোনো সমস্যা নেই। তো তোমরা একইভাবে এটিকে লাগিয়ে নিতে পারো বাড়িতে। তো বন্ধুরা আমরা এখানে একটি আয়ন চার্জের ডায়োডটা নিয়ে নিয়েছি, আর এটি যে সিলভার পয়েন্ট আছে সেটি আমাদের ডাইরেক্টলি ব্যাটারি পজিটিভ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আর যে ব্ল্যাক সাইডটা আছে বন্ধুরা সেটি আমাদের ডাইরেক্ট পজিটিভ যে কানেক্টারটা আমরা নিয়েছি, মানে যে সার্কিটটা নিয়েছি তো সেটি ডাইরেক্টলি আমরা যে ব্ল্যাক সাইডটা আছে সেটি আমরা প্লাস প্রান্তে দিয়ে দেবো। এবং যেটি সিলভার পট্টিতে বেরিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা, তো সিলভার কালারটি আমাদের ডাইরেক্টলি ব্যাটারি পজিটিভে যাবে। তো এভাবে বন্ধুরা একইভাবে তোমরা কানেকশানটা করে দিতে পারো, একদম পুরো ইজি কানেকশান। তো এই যে লাল কালার যে প্লাসটা আছে সেটা ডাইরেক্টলি বন্ধুরা আমাদের এই ডায়োড হয়ে যাবে, এবং যে নীল কালার মাইনাসটা আছে সেটা ডাইরেক্টলি আমাদের সকেটের মাইনাসে যাবে। তো একইভাবে বন্ধুরা আমরা কানেকশানটা করে নেবো। দেখুন বন্ধুরা একদম ইজি কানেকশান, যেভাবে যেটা বলেছিলাম ঠিক সেইভাবে তোমরা লাগিয়ে নেবে। তো বন্ধুরা দেখুন আমি এখানে তোমাদের চার্জিং পয়েন্ট দিয়ে এবং মাল্টিমিটার দিয়ে তোমাদের চেক করে দেখাচ্ছি। তো এখানে মাল্টিমিটার নিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা মাল্টিমিটারের ভোল্টেজটা তোমাদের দেখাচ্ছি। তো এখানে মাইনাস দিয়ে নিয়েছি এবং অপর সাইডে আমরা প্লাসটি দিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা এখানে ভোল্টেজ শো করছে 4.70-75 এরকম ভোল্টেজ আমাদের শো করছে। তো বন্ধুরা এরপরে আমাদের রং চং করে তোমাদের ফাইলাইনের লুকটা আমরা দেখাচ্ছি। আমার রং চং করে নিয়ে এসেছি। তো এটি আমার ফাইলাইনের লুক। তো কেমন লাগলো বন্ধুরা এটা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখুন বন্ধুরা আমি তোমাদের চেক করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু চার্জে লাগিয়ে দেবো আমি। দেখুন বন্ধুরা চার্জে লাগানোর সঙ্গে কিন্তু এখানে আমাদের এটি চার্জ নিচ্ছে। তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখুন বন্ধুরা আমি তোমাদের মাল্টিমিটার দিয়ে ব্যাটারি লাইনটিকে চেক করে দেখাচ্ছি। তো বন্ধুরা যারা তোমরা মাল্টিমিটার দেখতে পারো না, তো আমি এর জন্য একটু ভিডিও দিয়ে দিয়েছি, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো বন্ধুরা দেখুন এখানে স্প্রিং লাগাচ্ছি এবং এই মাথাটি লাগাচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে ভোল্টেজ আমাদের শো করবে। তো দেখুন বন্ধুরা এখানে ভোল্টেজ শো করছে 3.55 এরকম ভোল্টেজ আমাদের এখানে শো করছে। তো বন্ধুরা এটি 100% রিয়েল, এটি কোনো ফেক ভিডিও নয়, আর আমি কোনো ফেক জানকারি কিংবা কোনো ফেক কিছু আমি দিই না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে সামনের ভিডিও।